আমাদের তিলোত্তমা বিচার পাবে তো? নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাস্ট কয়েকদিন ধরে আমাদের কলকাতা শহরে যা ঘটছে সেটা আপনারা সবাই জানি। আজকে হারাতে হয়েছে আমাদের তিলোত্তমাকে। আজকে সবার মনের মধ্যে একটাই প্রশ্ন, আমাদের তিলোত্তমা বিচার পাবে তো? আমার কিছু বলার ভাষা নেই। এমন কয়েকজন মানুষের থেকে কিছু জিনিস আমরা শুনতে পেয়েছি যে দিস ইজ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে যদি আপনার পরিবারের সঙ্গে কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটে, তখনও কি আপনি বলতে পারবেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? আমরা কোথায় আছি, যাদেরকে আমরা মাথার উপর তুলে রেখেছি, আজকে তাদের মুখ থেকে আমাদের শুনতে হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যেখানে শুধু কলকাতা শহর নয়, যেখানে শুধু ভারতবর্ষ নয়, আমাদের সারা বিশ্বের মধ্যে এই ঘটনাটা নিয়ে প্রটেস্ট চলছে, তুলপাড় চলছে। ইভেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সবাই পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করেছে। আমাদের বাংলাদেশের ইউটিউবার বন্ধু রেহানা করিম ব্লগের রেহানা দিভাই পর্যন্ত সেই জিনিসটা নিয়ে প্রটেস্ট করেছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মধ্যে আমাদের এমন একজন মানুষের মুখ থেকে, যাকে আমরা মাথার উপরে তুলে রেখেছিলাম, তার মুখ থেকে শুনতে হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কি মানা যায়? আমার একটা কোশ্চেন সবার কাছে, এটা কি মানা যায়? আজকে যে হারে আমার জানাশোনা এমন কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকে বলছে যে আর নেওয়া যাচ্ছে না। লাস্ট 10 দিন ধরে যা চলছে, আমরা প্রত্যেকে শুধু একটাই জিজ্ঞাসা, আমাদের তিলোত্তমা বিচার পাবে তো? পাবে তো? আজকে যদি এটার সুবিচার না হয়, তাহলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। আমরা তখন তবে আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি প্রত্যেককে বলবো, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেকে একই কথাই বলছে, কি হবে। শুধু এতটুকু বলবো, সবাইকে বলছি, প্লিজ কেউ মনোবল হারাবেন না। যতদিন না বিচার হয়, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। লড়াই আমরা চালিয়ে যাব। আর আর জুনিয়র ডাক্তারদের কথা কি বলো, ওরা কি মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সত্যি কথা বলতে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমি ওদের থেকে যখন শুনতে পাচ্ছি, আমার এত কষ্ট হচ্ছিল যে কী অবস্থার মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ রিয়েলাইজ করতে পারছি না এখনও। শুধু এতটুকু বলবো, প্লিজ কেউ আশা ছাড়বেন না। বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন যে এর বিচার আমরা পাবই পাবো, এবং এই বিচার আমাদেরকে পেতে হবেই। কারণ এটা শুধুমাত্র একটা মেয়ের লড়াই না, একটা পুরো নারী জাতির লড়াই। এই লড়াইটা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের লড়াই, আমাদের পরবর্তী প্রজন্মের সুরক্ষার লড়াই, এবং সেই লড়াইটা কিন্তু আমাদের লড়তে হবেই। আমাদের কিন্তু মনোবল ভাঙলে হবে না, আমাদের বিশ্বাস হারালে হবে না যে আমরা পারবো না। আজকে কিন্তু শুধু আমরা না, আমাদের সঙ্গে সারা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ বলবো না, সারা বিশ্ব আমাদের সঙ্গে আছে। যেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত লড়াই করছে, সেখানে আমাদের কিন্তু মনোবল ভাঙলে হবে না, আমাদের কিন্তু বিশ্বাস হারালে হবে না। আমাদের মুখে সেই বিশ্বাসটা রাখতে হবে যে না, আমাদের তিলোত্তমা বিচার পাবে, আমাদের তিলোত্তমাকে সুবিচার পেতে হবে, যাতে আর কোনো তিলোত্তমাকে আমাদের হারাতে না হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ঈশ্বর, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেই আসল দোষীকে খুঁজে বের করো, যার জন্য কিনা একটা সুন্দর ফুটফুটে তিলোত্তমাকে আমাদের হারাতে হয়েছে। আর কোনো দিন যেন আমরা আর কোনো তিলোত্তমাকে হারাতে না হয়, সেই ব্যবস্থা তুমি করো। আর সবাইকে আবারও বলবো,
প্লিজ কেউ মনোবল ভাঙবেন না, সবাই সবার পাশে থাকুন, বিশ্বাস রাখুন, আমরা সুবিচার পাবোই পাবো, আমাদেরকে সুবিচার পেতেই হবে। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ সবাই সবার পাশে থাকুন, ঈশ্বরকে কাছে প্রার্থনা করুন যেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা তিলোত্তমাকে সুবিচার দিতে পারি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।